নমস্কার, আমি একজন পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কর্মী। তো আমি এই ভিডিওটা দেখার জন্য আগে অনুরোধ করব, তারপরে বেশ কিছু কথা রয়েছে। আগে ভিডিওটা দেখুন। আপনি এরকম খোলা আকাশের নিচে রান্না করছেন, গত 6 মাসের উপরে হচ্ছে রান্না করে যাচ্ছেন আপনি, করছেন কিনা বলেন? হ্যাঁ, তাহলে আপনি এই জিনিসটা বলেননি কেন করে? হ্যাঁ ভাই বলেননি, বলেন না আপনিও টাকা খেয়েছেন। ইসকি বলেন, জবাব দেন। কেন উপরে রিপোর্ট দেননি যে আমি খোলা আকাশের নিচে রান্না করাচ্ছি? কত টাকা খেয়েছেন বলেন? এখানে কতদিন ধরে রান্না হচ্ছে আমি তাই জানতে চাই আপনার কাছে। এই খোলা আকাশের নিচে যে উদম করে যে রান্নাটা হচ্ছে কতদিন ধরে হচ্ছে? এটা তো অল্প দিনের থেকে হচ্ছে। 2 দিন 4 দিন? তাহলে অন্তত 1 বছরের উপরে রান্না হচ্ছে এরকম ভাবে, হচ্ছে কিনা? তাহলে আপনি উপরে রিপোর্ট দেননি কেন? এটা বারবার বলছেন ওখানে ঘর ছিল, এখানে ঘর ছিল, রিপোর্ট দেননি কেন বলেন? কেন দেননি এটা জানতে চাই আমি। এত কত চাপ ছিল না, চোর ছিল, চোরেরা বলেছে যে তোমাকেও কিছু দিয়ে দিচ্ছি, রিপোর্ট দিতে হবে না। তোমরা যেমন এখন এরকম চাপ ধরে থাকতো তার সব ঝগড়া করে হ্যাঁ, সব চক্র থাকতো। তাহলে আপনিও টাকা দিয়েছেন, তার জন্য রিপোর্ট দেননি উপরে। আপনি কত দিয়েছে? বাড়ির লোক দিয়েছে না আপনার চোরের গভর্নমেন্ট দিয়েছে টাকা? আপনার নতুন সুপারভাইজার 1 বছর হয়ে গেছে আসা, আমার দিদি আছে দেখি রিপোর্ট দিতে যাবেন না? আপনি কেন রিপোর্ট দেননি যে আমি সকালবেলা এসে যখন রান্না করি খোলা আকাশের নিচে আমার কিচেন? কেন দেননি রিপোর্ট বলেন আমাকে, জবাব দেন। কি স্বার্থ লুকিয়ে আছে যে আপনি আপনার সুপারভাইজারকে জানাননি যে আমার কিচেন খোলা আকাশের নিচে? আমি গায়ে লাগাই কেন গায়ে লাগাননি না টাকা নিয়েছেন? আমার নিজস্ব সেন্টার না, এক একজন আসে। আপনি আসেন তো, দায়িত্ব আপনার দায়িত্ব আছে এখানে। সপ্তাহে 1 দিন আছে, আমিও বলছি যে সপ্তাহে 1 দিন আছে। আপনি তো সপ্তাহে 1 দিন এসে এখানে দেখেছেন যে আপনার রান্নাটা খোলা আকাশের নিচে হচ্ছে, দেখেছেন কি রাখেন? হ্যাঁ, তাহলে আপনি আপনার সুপারভাইজারকে কেন রিপোর্ট করেন? সুপারভাইজারকে বলেছি। আপনার নতুন সুপারভাইজারকে বলেছেন? আপনার সুপারভাইজার কি বলেছিল এর আগে? আমাকে তো বললো ফোনে যে আমি বলে এসেছিলাম যে এরকম যেন না হয়, হ্যাঁ দিদিকে বলেছি এরকম যেন না হয়। তারপর আপনি বাড়ির লোককে বলেছেন? বাড়ির লোককে দিদি যদি আমাকে বলে তো বাড়ির লোককে বলেনি। তো বলেছে, তারপরে এটা হলো না। তারপর আপনি হায়ার অথরিটি আবার জানাননি কেন যে আমার এখন এই পর্যন্ত ঠিক হয়নি? আপনার ওকে বাড়ির লোক টাকা দিয়েছে, কি হলো বলেন? ক টাকা দিয়েছে আপনাকে না বলার জন্য? সবাই মিলে দেখলাম ভিডিওটা। তো ভিডিওটা একটু বড় হতে পারে। আর সবার আগে আমার প্রশ্ন হলো, এই স্যাম্পলটা কোন কোম্পানির প্রোডাক্ট বলুন তো? কেউ কি জানেন? সরি মাসিমা মেসোমশাই, আপনাদেরকে আঘাত করব বলেই কথাটা বলিনি। তবে আমি চাইছি ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাক, এবং আপনার ছেলের কথা বলার ধরনগুলো আপনারা একটু দেখুন। আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করুন, মাসিমা মেসোমশাইয়ের কাছে যেন ভিডিওটা পৌঁছায়। আচ্ছা, এই যে কোমরে হাত দেওয়ার যেইভাবে কথা বলার ধরন, এটা থেকে কি আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে ওনার এডুকেশন ভান্ডারটা একেবারে শূন্য? আর এডুকেশনের বিষয়টা বললাম, উনি যে ক্যাপশনটা দিয়েছে সেখানে একটি খোলা বানান আছে। আপনারা কেউ কি এই ধরনের খোলা বানান দেখেছেন? তো ভাই, আপনার কাছে রিকোয়েস্ট থাকলো, আপনি একটু আপনার এডুকেশনটা কোনো একটা ভিডিওতে আমার কনফিউশনটা দূর করে দেবেন। এই ভিডিওটা দেখে বোঝাই যায় উনি শুধুমাত্র দিদিমণিকে টার্গেট করতেই কিন্তু এসেছেন, এবং প্রথম থেকেই সেই গলাতেই কথা বলছেন। তাছাড়া পুরো ভিডিওটাতে আমি দেখলাম না উনি এর আগেও এই সমস্যাটা নিয়ে বসেছিলেন দিদিমণির সাথে, এবং সমাধান হয়নি বলেই উনি এতখানি রাগ করছেন। এটা কিন্তু আমি কোনো ভিডিওতে দেখলাম না, মানে পুরো ভিডিওটাতেও দেখলাম না। আর এই ভিডিওটার মধ্যে বারবারই একটা কথা শুনতে পেলাম যে টাকা খেয়েছেন, কার কাছে টাকা খেয়েছেন। বিষয়টা আমার কাছে বোধগম্য হলো না। একজন অঙ্গনবাড়ি দিদিমণি টাকা খেয়ে খোলা ছাদের নিচে রান্না করতে যাবেন কেন? মানে টাকা খাইয়ে খোলা ছাদের নিচে রান্না করতে তাকে বলা হয়েছে, প্রেশার দেওয়া হয়েছে যে খোলা ছাদের নিচে রান্না করুন? না, বিষয়টা বুঝলাম না ঠিক। আপনাকে কি বলে সম্বোধন করা যায় আমি জানি না। তো আপনার কাছে প্রশ্ন একটা রাখছি, যে প্রকল্পটা যখন থেকে শুরু হয়েছে সেই সম্বন্ধে কিছু জানা আছে আপনার? কোনো সেন্টার ছিল না, কারুর রান্নাঘরে একটু জায়গা পেলে, কোনো গাছের তলায়, ঘর, গোয়াল ঘর, পরিত্যক্ত ঘর যেগুলো মানুষের কাজে লাগে না, সেখানে দেয়া হতো। সেখান থেকে প্রতিবাদ করে করে ওই যে ওপরের মহলের কথা বললেন, সেখানে জানিয়ে আজকে আইসিডিএসের এই প্রকল্পগুলির এই অবস্থাতে আছে। ওপর মহল অবশ্যই উদ্যোগ নিয়েছে, কিন্তু ওপর মহলকে জানানো হয়। আপনার বদ্ধমূল ধারণা হলো কেন আইসিডিএসরা ওপর মহলে কিছু জানায় না? জানালেই কি রাতারাতি সেই সমাধানটা হয়? সেই খোঁজ নিয়েছেন কখনো? হয় না তো। প্রচুর বার একটা জিনিস জানাতে যেহেতু সরকারি কাজ, তারপরে হয়তো আমাদের একটা সমাধান আমরা পাই। বিষয়গুলো আপনাকে জানতে হতো। আচ্ছা, এই ওয়ার্কার দিদি কিন্তু বলছেন যে আমি এই সেন্টারটার চার্জে আছি।
সপ্তাহে হয়তো একদিন আসি বা দুদিন আসি। তো সেক্ষেত্রে একজন দিদিমণি যখন চার্জে থাকে তার প্রেশারটা একবার বোঝার চেষ্টা করুন। তার প্রেশারটা কি জানেন? সেই দিদিমণিকে নিজের সেন্টারটাকে পুরোপুরি দেখতে হয়, এবং এই যে সেন্টারটা চার্জে থাকে সেটা একটা দুটোও হতে পারে, সেই সেন্টারটাকেও পুরোপুরি দেখতে হয়। পুরোপুরি মানে হচ্ছে 11 রেজিস্টার আছে, প্রশাসন টেকার আছে, বেনিফিশিয়ারি যে খাবারটা পায় সেটা অ্যারেঞ্জ করার ব্যাপারটা রয়েছে, কারণ তাকেই বাজারটা করতে হয়, তাকেই ডিমটা আনতে হয়, তাকেই কার্ডটা জোগাড় করতে হয়। সুতরাং তার নিজের সেন্টার এবং পাশাপাশি যেই সেন্টারগুলো চার্জে থাকে সেটারও একটা প্রেশার থাকে। তারপরেও এটা আপনার ভুল ধারণা যে সেই ওয়ার্কার দিদি ওপরের মহলে কোনো সমস্যা থাকলে সেটা জানান না, ঠিক আছে? সেই সমস্ত ভুল ধারণাগুলো থেকে বেরিয়ে আসুন, তারপরে একটা ক্যামেরা নিয়ে ঢুকে পড়বেন। একটা ক্যামেরা নিয়ে ঢুকে যে পড়েছেন, আপনাকে আর 5টা প্রশ্ন করলে উত্তর দেবেন? বলুন তো, এই যে 11 রেজিস্টার বললাম, এই 11 রেজিস্টারের নামগুলো একবার আপনি বলতে পারেন নাকি? পোষণ টেকার ব্যাপারটা কি আপনি বলতে পারেন নাকি? পোষণ পখওয়ারা একটা জিনিস আছে বলতে পারেন নাকি? ডেইলি ট্র্যাকিং আছে বলতে পারেন নাকি? হোম ভিজিটে কি করতে হয় বলতে পারেন নাকি? তারপরে গ্রোথ চার্টের বিষয়টা কিভাবে রেডি করা হয় বলতে পারেন নাকি? খুব সহজ, যেহেতু ওখানে শুধুমাত্র একজন ওয়ার্কার একজন হেল্পার থাকে আর দুজনেই মহিলা, শুধু একটা ক্যামেরাম্যান হলেই সেখানে ঢুকে যাওয়া যায়, এবং এই রকম ধরনের অসভ্যতামি সেখানে করা যায়। সেটার জন্য যেটা লাগে সেটা হচ্ছে এডুকেশন, প্রপার ট্রেনিং। আপনার কোনোটা আছে? আপনি কি জানেন এই প্রকল্পটাতে কিভাবে কাজ হয়? এই যে আপনি যে এই চালার কথাটা তুলে তুলে বারবার করে দিদিমণিকে বলছেন না, সেটা পঞ্চায়েত থেকে করা হয়, পৌরসভা থেকে করা হয়, বিডিও অফিসে জানালে সমাধান হয়। আপনি বোধহয় জানতেন না সেটা। আপনি জানিয়েছেন কখনো যে ওখানে শিশুদের খাবার তৈরি হচ্ছে, সেখানে কোনো চালা নেই, বাচ্চাদের খাবার এইভাবে তৈরি করা যেতে পারে না? আপনি কখনো জানিয়েছেন? দিদিমণির কাছে তো চলে এলেন। আচ্ছা, আপনাদের এই বয়সী ছেলেদের কিছু ক্লাবের সদস্য থাকে, আপনারা ক্লাবের সাথে যুক্ত থাকেন। আপনারা কখনো উদ্যোগ নিয়েছেন যে ক্লাবের পক্ষ থেকে এই চালাটুকু করে দেওয়া হোক, বাচ্চাদের খাবার যেখানে রান্না হয়? ডিপার্টমেন্ট থেকে কখন করবে না করবে সেই ভরসায় বসে না থেকে সেটা করেছেন কখনো? করেননি। শুধু একটা ক্যামেরা নিয়ে ওখানে চলে গেছেন। আর একটু বেশি জানতে হবে, পরের অংশটুকু পার্ট 2-তে দেখুন।